জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করেছে। সাধারণ মানুষ হিসেবে এই বাজেটে আমাদের জন্য কি আছে তা একটু খতিয়ে দেখছিলাম, কারণ এই বাজেটই বলে দেবে সরকারের রাজ্য শাসনের আসল লক্ষ্য কী। বাজেটটি পড়ে যা বুঝেছি তা এই ভিডিওতে তুলে ধরলাম। আমার পর্যবেক্ষণ যদি ভুল হয় তাহলে আমার ভুল ধরিয়ে দেবেন। ডিয়ার ভিউয়ার্স, 2026-27 অর্থবর্ষে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে জানা যায় যে বাজেটে মোট আয় ও মোট ব্যয় ধরা হয়েছে 3.96 লক্ষ কোটি টাকা। বাজেট বিশ্লেষণ করে দেখা যায় সরকার মোট বাজেটের প্রায় 46% অর্থাৎ 1.80 লক্ষ কোটি টাকা খরচ করছে সরাসরি শিক্ষা ও সমাজ কল্যাণ খাতে। এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবকদের ভাতার মতো প্রকল্পগুলোতে বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের হাতে সরাসরি সুবিধা পৌঁছায়। বাজেট বিশ্লেষণ করলে কতকগুলি বিষয় চোখে পড়ে, যেগুলি উল্লেখ না করলেই নয়। বাজেটের প্রায় 46% অর্থ সংস্থান করা হয়েছে শিক্ষা ও সমাজ কল্যাণ খাতে, অর্থাৎ বাজেটের এই অর্থ সরাসরি তুলে দেওয়া হবে সাধারণ মানুষের হাতে। অর্থনীতির নিয়মে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য সরকারকে কিছু সামাজিক প্রকল্প নিতে হয়, যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আর্থিক সচ্ছলতা পেতে সাহায্য করে। কিন্তু এই কাজ করতে গেলে সরকারকে আগে সমীক্ষা চালিয়ে পিছিয়ে পড়া মানুষদের চিহ্নিত করতে হয় এবং তারপরে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কিন্তু সরকার এটা না করে গড়পড়তা সবাইকে এই সামাজিক সহায়তা প্রদান করছেন। ফলে সমাজ কল্যাণ খাতের ব্যয়সমূহের সুফল পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সকলেই অবগত আছেন যে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিন আনি দিন খাই গোছের মহিলারা যেমন পায়, তেমনি চাকরিজীবী স্ত্রীরাও পায়। কন্যাশ্রীর সুবিধা দিন আনি দিন খাই পরিবারের মেয়েরা যেমন পায়, একজন বড় ব্যবসায়ীর মেয়েরাও পায়। বার্ধক্য ভাতার সুবিধা দিন আনি দিন খাই পরিবারের বৃদ্ধরা যেমন পায়, একজন চাকরিজীবীর পিতাও পায়। একইভাবে স্বাস্থ্যসাথী, সমব্যথী, রূপশ্রী, যুবশ্রী, যুবসাথী, পরিযায়ী শ্রমিক, কৃষক বন্ধু ইত্যাদি সামাজিক সহায়তাগুলো ধনী গরিব সকলেই ভোগ করে। প্রত্যেকটি সামাজিক প্রকল্প খুবই কার্যকরী হতো যদি অর্থনৈতিক মানদণ্ডকে কঠোরভাবে বিচার করে প্রয়োগ করা হতো। এই বাজেট লক্ষ্য করে একজন সাধারণ মানুষও বুঝেছে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভোট ব্যাংকের দিকে লক্ষ্য রেখে বাজেটে আর্থিক সংস্থান রেখেছে। তাই তো বাসে, ট্রেনে, চায়ের দোকানে এই বাজেট নিয়ে নানান সমালোচনা হয়। সেখানে কেউ বাজেটের পক্ষে কথা বলে, আবার কেউ বলে বাজেটের বিপক্ষে। তবে একটু বিশ্লেষণ করলে বোঝা যায় সমাজের শিক্ষার মানদণ্ড বৃদ্ধি, শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত শিক্ষা বৃদ্ধি, শিল্পের বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বা মানুষকে স্বনির্ভরশীল করে তোলার মতো কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই এই বাজেট মানুষকে স্বনির্ভরশীল করার পরিবর্তে পরনির্ভরশীল ও কর্মবিমুখ করে তুলবে। তাই এই বাজেট কিছুতেই সর্বজন গ্রহণযোগ্য নয়। সংক্ষেপে এই ছিল 2026-27 অর্থবর্ষের বাজেটের রূপরেখা। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। যদি কোনো মতামত থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর বন্ধুদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।